বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু হাড় ক্ষয় এবং হাড় দুর্বল হয়ে যাওয়ার ঝুঁকিও বাড়তে থাকে। একজন প্রশ্ন করেছেন, হাড় ক্ষয় রোধে আমরা কি কি খেতে পারি? তো আমি আজকে এটা নিয়ে কথা বলবো যে আসলে আমাদের এই হাড় ক্ষয় প্রতিরোধে বা আমাদের হাড়কে শক্ত রাখতে, মজবুত রাখতে আমরা কি কি খাবার খেতে পারি এবং কি অভ্যাসগুলো আমরা মেনে চলতে পারি। প্রথমে একটা কথা জানতে হবে যে আপনার হাড়কে সুস্থ রাখার জন্য, শক্ত রাখার জন্য বা ভঙ্গুর হওয়া বা ভেঙে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া রোধ করার জন্য কিছু স্পেসিফিক উপাদান আছে, যে উপাদানগুলো আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। তার প্রধান হলো ক্যালসিয়াম। আমরা সবাই জানি যে ক্যালসিয়াম আমাদের হাড় শক্ত রাখতে, ভালো রাখতে সাহায্য করে এবং সেই সাথে ভিটামিন ডি খেতে হবে, ভিটামিন ডি যুক্ত খাবার। ভিটামিন ডি কি করবে? ভিটামিন ডি আমরা যে ক্যালসিয়ামটা খাচ্ছি, সেই ক্যালসিয়ামটা আমাদের শরীরে বেশি করে শোষণ হতে সাহায্য করবে এবং সেই সাথে আপনার এই হাড় এবং মাংস এটা একসাথে সুস্থ রাখতে, মজবুত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস খাওয়া প্রতিদিন প্রয়োজন। এখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কি কি আছে? ক্যালসিয়াম পাওয়া যায় টক দইয়ে, পাওয়া যায় দুধে, পাওয়া যায় বাদামে, পাওয়া যায় ছোট মাছ যেগুলো আছে, যেগুলো কাটা সহ খেয়ে ফেলা যায়, এ ধরনের ছোট মাছেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়া তিলে এবং কিছু শাকসবজিতেও বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। এখন আপনাকে এই ক্যালসিয়াম শোষণ শরীরে ভালো হওয়ার জন্য, বা যে ক্যালসিয়াম আপনি খেলেন এটা যাতে ভালো করে শোষণ হতে পারে, আপনার শরীর কাজে লাগাতে পারে, সেজন্য আপনাকে পর্যাপ্ত ভিটামিন ডি খেতে হবে। এখন ভিটামিন ডি যুক্ত খাবার কি কি থাকতে পারে? যেমন বিভিন্ন ধরনের ফ্যাটি ফিশ, অর্থাৎ যেসব মাছে একটু চর্বিযুক্ত মাছ আছে যেগুলো, সে ধরনের ফ্যাটি ফিশ এবং ডিমের কুসুম, এগুলো আমাদের ভিটামিন ডি এর খুব ভালো উৎস। এবং প্রতিদিন চেষ্টা করবেন সকাল 11টা থেকে 2টার ভেতরে বা সর্বোচ্চ 4টা, এটা ক্রস করা যাবে না, ভেতরে অন্তত 10 থেকে 15 মিনিট, অন্তত 10 মিনিট রোদে থাকতে। আমাদের স্কিনের নিচে কিছু ইনঅ্যাক্টিভেট ভিটামিন ডি থাকে, অর্থাৎ যে ভিটামিন ডিগুলো কাজ করতে পারে না, সূর্যের আলোতে গেলে সেই ভিটামিনগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের শরীর সেটা কাজে লাগাতে পারে। এই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাথে সাথে আপনাকে পর্যাপ্ত প্রোটিন খেতে হবে, যাতে এই হাড় এবং আমাদের মাংসপেশি এগুলো মজবুত রাখতে পারে। প্রোটিনের উৎস আমরা সবাই মোটামুটি জানি, ডিম, দুধ, ডাল, ছোলা, মুরগির মাংস, বিভিন্ন ধরনের মাংস, মাছ, এগুলোতে বেশ ভালো পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ক্যালসিয়ামের উৎস কিন্তু শাকসবজি। তাই বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল আমাদের প্রতিদিন খেতে হবে, যাতে এগুলোর মাধ্যমে বেশ কিছু ক্যালসিয়াম, ভিটামিন কে এবং খুব গুরুত্বপূর্ণ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীর সরবরাহ করতে পারে। শুধু এই খাবার খেলে কিন্তু হয় না, এছাড়া কিছু অভ্যাস কিন্তু আপনাকে প্রতিদিন মেনে চলতে হবে বা চলার চেষ্টা করতে হবে। সেটা হলো বিভিন্ন ধরনের ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করতে হবে এবং স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। এটা হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ওয়েট বেয়ারিং এক্সারসাইজ কিভাবে করতে হয়, স্ট্রেংথ ট্রেনিং কিভাবে করতে হয়, এগুলো একটু আপনি ইউটিউবে সার্চ দিলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস, সেটা হলো খেয়াল করে দেখবেন, আমরা এখন কয়েক ফ্লোর হলেই লিফটে উঠি বা চলন্ত সিঁড়ি যেটা আছে, আমরা এসকেলেটর এগুলো ব্যবহার করি। সো এগুলো ব্যবহার করা খুব একটা ভালো অভ্যাস নয়। চেষ্টা করবেন সবসময় সিঁড়ি দিয়ে হেঁটে ওঠা, যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনি চেষ্টা করবেন এই লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করতে। এছাড়া যত ধরনের কোমল পানীয় আছে, অতিরিক্ত লবণ আছে, মিষ্টিযুক্ত খাবার আছে, ধূমপান, অ্যালকোহল, এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তাহলে দেখবেন এগুলো আপনার হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে অনেক সাহায্য করবে। এছাড়া দেখা যায় মেয়েদের ক্ষেত্রে যাদের মেনোপজ হয়ে গেছে, তো মেনোপজ পরবর্তী মেয়েদের এবং বয়স্ক ব্যক্তিদের, তাছাড়া যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে স্টেরয়েড গ্রহণ করেন, তাদের কিন্তু অস্টিওপোরোসিস, অর্থাৎ এই যে হাড় ক্ষয়, হাড় ভেঙে যাওয়া, এই রোগটা কিন্তু খুবই কমন এবং এই রোগগুলো হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই এ ধরনের মানুষ, স্পেশালি যারা মেনোপজের পরবর্তী সময় অনেক বয়স্ক এবং দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করছেন, এইসব ব্যক্তিরা যদি দেখেন যে আপনাদের এই যে হাড় ব্যথা করছে, দুর্বল হয়ে যাওয়ার মতো প্রবণতা দেখছেন, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। তিনি যদি প্রয়োজন মনে করেন আপনাদেরকে দেখে, আপনাদের সব সিমটম দেখে, পরীক্ষা নিরীক্ষা করে, তাহলে হয়তো কিছু সাপ্লিমেন্ট বা কোনো কিছুর দরকার হতে পারে, তিনি প্রেসক্রাইব করতে পারবেন। নিজে নিজে আগে থেকে কোনো কিছু বিজ্ঞাপন দেখে খাওয়ার চেষ্টা করবেন না। তো ভালো থাকবেন এবং আশা করছি এই তথ্যগুলো থেকে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন এবং অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যেও সচেতনতা তৈরি করতে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।